হ্যালো বন্ধুরা, দেখো আমি ছানা ফেটিয়েছি। সেটা দেখো একটা কাপড়ের মধ্যে ছাকা দিয়ে একটু চাপা দিয়ে রেখেছিলাম, জলটা ঝরে গেছে। দেখো এখান থেকে আমি অর্ধেকটা ছানা নিব। দেখো অর্ধেকটা কেটে নিলাম। দেখো এটা আমি ভেঙে নিলাম। এটা ভেঙে নিয়ে এটার সঙ্গে একটু ময়দা মিক্স করে দিব। এখানে আমি দেখো 3 চামচ ময়দা দিব। এখানে 2 চামচ সুজি দিয়ে দিব। 2 চামচ আমুল গুঁড়ো দিয়ে দিব। আমুল গুঁড়ো দিয়ে দিলাম। এখানে দেখো 1 চামচ চিনি দিয়ে দিলাম। ও এইটা এখন আমি এটার সঙ্গে মিক্স করে দিব। সম্পূর্ণটা এখানে আমি মিক্স করে দিয়ে দিব। তো এটা এখন আমি ভালো করে মথে নিব। দেখো এইভাবে আমি একটু মুছে নিব। এটা দেখো আমি এটা 5 মিনিট রেস্টে রেখে দেব। এটা একটু ঢাকা দিয়ে এর মধ্যে আমি অন্য একটা শিরা তৈরি করব। এতে আমি 1 বাটি জল দিয়েছি। আবার এই বাটি মেপে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। দেখো এখানে 4টে এলাচ থেতো করে দিলাম। শিরাটা একটু চিটচিটে হবে, তখনই নামিয়ে নেব। দেখো আমার 5 মিনিট হয়ে গেছে। এখান থেকে আমি একটু নিয়ে টেবিলের উপরে দেখো আমি চিকন একটা লট বানিয়ে নিব। এভাবে লট বানিয়ে নিয়েছি। এইটা এখন আমি এরকম করে পেঁচিয়ে নিব। দেখো এইভাবে আমি নিব। দেখো আরেকটা ওইভাবে করে নিব। এইভাবেই দেখো আমি বানিয়ে নিব। তবে সবগুলো বানিয়ে নিব। একটু আঠালো হয়ে গেছে, আমি নামিয়ে রাখি। তবে এটা ঢেকে রাখবো। দেখো এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভাজবো। দেখো এগুলো এখন আমি তেলে ছেড়ে দেব। দেখো এগুলা আমি লো আছে এগুলো ভেজে নেব। আমি একটু উল্টিয়ে দিব। দেখো এগুলো হয়ে গেছে। এখন উঠিয়ে নিব, এরকম কালার করে ভেজে নিব।
বাকিগুলো আমি এরকম করে ভেজে নিব। হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিচ্ছি। এগুলো দেখো কালার করে আমি ভেজে নিলাম, সবগুলো ভেজে নিলাম। দেখো ঢাকনাটা আমি শিরার ঢাকনাটা খুলে নিই। আমি এই শিরার মধ্যে এই জিলাপিগুলো দিয়ে দিলাম। জিলাপি দেখো, শিরার মধ্যে আমি 1 ঘন্টা ঢেকে রাখবো। 1 ঘন্টা পরে তোমাদের আমি দেখাবো। ঢেকে রাখছি। আমার 1 ঘন্টা হয়ে গেছে। দেখো এগুলো এখন আমি শিরাই থেকে উঠে নিই। হ্যালো বন্ধুরা, দেখো আমার এই ছানার জিলিপিগুলো কীরকম হয়েছে। দেখো দেখো কত সুন্দর হয়েছে। তোমাদের একটা ভেঙে আমি দেখাচ্ছি। দেখো সুন্দর নরম হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। দেখো একদম নরম হয়েছে। তোমরা ওইভাবে বানিয়ে বাড়িতে ছানা তৈরি করে এরকম করে বানিয়ে খাবে, দেখবে মজাই লাগবে। ছোট বড় সবাই ভালোবাসবে খেতে, ভীষণ টেস্টি। তাহলে এইভাবে তোমরাও বানিয়ে খেয়েও। আর আমার যদি জিলাপিটা ভালো হয়ে থাকে তাহলে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, অনেক অনেক বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, আমার ফেসবুকেও ফলো করবে। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ বন্ধু।